কোন অপরাধে আসলে আদ্দিন হাসপাতাল বন্ধ হতে যাচ্ছে অনেকেই জানেন না। আমি সেই অপরাধের গল্পটা আপনাদেরকে আজকে শোনাই। আদ্দিন হাসপাতাল, আপনারা এই নামটির সাথে অনেকেই পরিচিত। আদ্দিন হাসপাতাল বিভিন্ন শাখা রয়েছে। এই হাসপাতালের আছে যশোরে, আছে খুলনায়, আছে কুষ্টিয়ায়, আছে ঢাকায়। তো এই হাসপাতাল আসলে বলা হয় মানবিক হাসপাতাল। সাধ্যের মধ্যে সকল চিকিৎসা এবং উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় এখানে। শুধুমাত্র তাই না, যারা চিকিৎসা নিতে অনেক সময় অপারগ হয়ে যায় তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ একেবারে ফ্রিতে চিকিৎসা দিয়ে থাকে। এবং এটা করে থাকেন এই হাসপাতালের শ্রদ্ধাভাজন যিনি চেয়ারম্যান স্যার, জনাব শেখ মহিউদ্দিন স্যার নিজ তত্ত্বাবধানে। আর তেমনই একজন পেশেন্টকে সাথে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই পেশেন্টকে একেবারেই, এই পেশেন্টের ব্যাপারে যদি বলি, এই ছেলেটার বাবা মালয়েশিয়াতে থাকাকালীন কোনো এক গোলমালকে কেন্দ্র করে পুরো বাসে তার বাবাকে হত্যা করা হয় এবং করোনাকালীন সময় হওয়ার কারণে সেখানেই তাকে কবরস্থ করা হয়েছে, যে বাবাকে আর বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হয়নি। তো এই ছেলেটা যখন অসুস্থ, অসহায় অবস্থা, তার চিকিৎসায় খুবই পেরেশানি, সেই পেরেশানির মধ্য দিয়ে আদ্দিন হাসপাতাল কিছুটা যেন রহমত হয়ে আসলো। আদ্দিন মগবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতাল একেবারে পুরা ফ্রিতে এই ছেলেটার সুচিকিৎসার ব্যবস্থা করলেন এবং আপাতত তার অপারেশন শেষ হয়ে গেছে, এখন আছেন এই বিছানাগত। তো এখন আমি তার সাথে যদি কথা বলি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি এখন। তো আপনার এই যে চিকিৎসাটা হচ্ছিল না, আপনি খুব খারাপ অবস্থায় ছিলেন, আপনার বাবা যেহেতু নাই, এই অবস্থায় যে আদ্দিন হাসপাতাল আপনাকে এই চিকিৎসার ব্যবস্থা করলো, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অনেক ভালো আর কি, এটা বলে বোঝানো যাবে না, অনেক ভালো। শুক্রিয়া। আমি একটু কথা বলবো যে এই রোগীর মায়ের সাথে, যে স্বামী হারিয়েছে প্রবাসে থাকাকালীন, কোনো এক মানুষের ছুরিকাঘাতে নিহত হয় এবং তারপর থেকেই একাকিত্ব জীবন বাচ্চাদের নিয়ে, সেই বাচ্চারা যখন মুসিবতের মধ্যে পড়েছিল, তো এখন যে মানে চিকিৎসাটা পাইলেন, আপনারা টেনশন করছিলেন যে এত টাকা কিভাবে খরচ করবো, তো এই চিকিৎসা যে আমাদের স্যার নিজে করিয়ে দিলেন, আপনি আসলে কি বলবেন? বিশাল খুশি আমি, আল্লাহ ভালো রাখবে, বিশাল খুশি হয়েছে। আপনাকে যে সহযোগিতা করলো, এটার জন্য আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে কি বলবেন? বিশাল খুশি আমি এতে, ধন্যবাদ। তো আমি এই ছেলেটার চাচা, যে সেই চাচার সাথে একটু কথা বলবো, হাফিজুর রহমান। সহযোগিতা পেয়ে খুবই ধন্যবাদ। আর আমি এলাকাবাসী বলবো, আদ্দিন হাসপাতালের কেউ কোনো বিপদে পড়লে আদ্দিন হাসপাতালের সহযোগিতা নিতে এবং আদ্দিন হাসপাতালে চিকিৎসা হওয়ার জন্য আমরা অনেক সাশ্রয় পাইছি, এতে আমরাও খুশি। আর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই বিপদের সময় পাশে এসে দাঁড়াইছে, এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনার কাছে আদ্দিন হাসপাতাল আসলে কেমন মনে হয়েছে অন্য হাসপাতালের তুলনায়? খুব ভালো লেগেছে, কারণ আমার ছেলেটা এটা করেছে, সবগুলি সেবা যত্ন খুব ভালোই করছে, এটা খুবই ভালো লেগেছে। কারণ বাড়ি ছেড়ে আমার একটা বাচ্চাও রয়েছে, তার ফেলাছে মনে করেন আমার ছেলে নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে এখানে সালে আমার মাফ করেছে, এটি ধন্যবাদ। তো দর্শক, আর কথা বাড়াতে চাই না, আমরা শুধুমাত্র এটাকে প্রমোট করলাম এই জন্য যে এভাবে যদি বিত্তবানেরা এগিয়ে আসে, এভাবে যদি যাদের সাধ্য আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে আমাদের দেশটা খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। যেহেতু বাবা মারা গেছে, মালয়েশিয়াতে লাশটাও আসে নাই, কিডনিতে স্টোন, ডাক্তার দেখাইছে, হাসপাতালের বিল 1,30,35,000 এরকম টাকা হইলে তার কিডনি স্টোন অপসারণ করতে পারবে। তো এটা জানার পরে এটা আসলে ওই পরিবারের জন্য হিমশিম খেতে হচ্ছিল। তো কি করবে, হঠাৎ জানতে পারলো যে পুলিরহাট আদ্দিন উদ্বোধনকে কেন্দ্র করে এখানে সকল চিকিৎসায় 50% ছাড় চলছে, আর কিছু চিকিৎসায় তো একদমই 100% ছাড় ছিল। তো কিডনি স্টোন অপারেশনের জন্য তারা চিন্তা করলো আদ্দিনে তাহলে যাওয়া যায়। তো আদ্দিনে কার মাধ্যমে যাওয়া যায়, কবির বিন সামাদের কাছে আসলো যে যদি কোনোভাবে তুমি বলে দিতে তাহলে আমাদের একটু সহজ হতো। তো আমি আদ্দিনে বললাম, বলার পরে বললো যে এই অপারেশন করার জন্য যে ডাক্তার, ওই ডাক্তার ঢাকা থেকে এসেছিল এবং 1 মাস এই সার্ভিস দিয়ে চলে গেছে, এখন ঈদ হয়ে গেছে আর আসবেন না, এখন এই অপারেশন ঢাকাতেই করতে হবে। তো আমি বললাম তাহলে এক কাজ করেন, এই অপারেশন যদি ঢাকাতে করতে হয় আপনারা পুলিরহাটের বিলটা নেন এবং ঢাকা থেকে অপারেশনটা করাই দেন। তো যশোর আদ্দিন কর্তৃপক্ষ বললো যে এটা আমাদের দ্বারা হবে না, এটা যদি চান তাহলে স্যার করতে পারবেন। স্যার মানে আদ্দিন মেডিকেল কলেজের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার, আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন। তো আমি স্যারের সাথে বললাম, স্যার এরকম 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 ঘটনা, এই পরিবারটা এরকম এরকম, তো তাকে যদি এই কিডনি অপারেশন বা অপারেশনটা যদি একটু করে দিতেন মগবাজার থেকে যশোরের বিল নিয়ে, কারণ যশোরে 50% ছাড় চলছে এই অপারেশনে। তো স্যার বললেন যে তুমি ঢাকাতে পাঠিয়ে দাও, আমি তাকে ফ্রিতে করে দেব, একদম ফ্রিতে। আমি বললাম স্যার একদম ফ্রি না, তারা বলতেছে যে তারা 50% খরচটা দিতে চায়। বললো দরকারই নেই, এরকম একটা পরিবার, তাদেরকে এতটুকু করতে পারা, তুমি যে আমাকে করার সুযোগ করে দিলে এটাই তো আলহামদুলিল্লাহ। এই জাতীয় মানুষদের মাঝে মাঝে খুঁজে খুঁজে বের করবা এবং আমার কাছে পাঠাবা, আমি যেন তাদের একটু সেবা করতে পারি। তো আমি পাঠিয়ে দিলাম এবং এই লোকটার চিকিৎসা দেওয়া হলো, কিডনি থেকে পাথর অপসারণ করা হলো,
তারপরে আমি দেখতেও গিয়েছিলাম। এরপরে যে গল্পটা মানে শেষে আমি আপনাদের বলতে চাই সেটা হলো, এই পরিবার পরবর্তীতে এতটাই কৃতজ্ঞ, এতটাই প্লিজড যে তারা আমাকে জানালো যে তারা খুশি হয়ে ওই হাসপাতালে যারা এতদিন সেবা যত্ন করেছে, দেখাশোনা করেছে, নার্স বা অন্যান্য ডাক্তার, তাদেরকে খুশি হয়ে 5,000 টাকা দিতে গেছিল যে এটা আপনারা মিষ্টি খাবেন। কিন্তু সেই টাকাটাও আদ্দিন কর্তৃপক্ষের কাউকে দিতে পারে নাই। একেবারে ফ্রিতে চিকিৎসা দিয়েছিল আদ্দিন হাসপাতাল এই ফ্যামিলিকে। তো এই হলো আদ্দিন হাসপাতালের অপরাধ।